রুটির আটা মাখা এবং বেলা খুবই ঝামেলার ব্যাপার। তো এই ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা খুবই সহজে ফুলকো এবং নরম রুটি তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো চলুন আমরা কিভাবে ফুলকো এবং নরম রুটি তৈরি করি সেটা দেখে আসি। তো এই রুটি তৈরি করার জন্য আমি প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা ময়দা নিতে পারেন, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এটার সাথে 1.5 কাপ পানি ইউজ করব। আমি প্রথমে 1.5 কাপ দিব না, আমি 1 কাপ আর সামান্য দিয়ে দিলাম এবং আস্তে আস্তে আমি এটাকে মিক্স করব। পরে যদি আমার লাগে আমি আবার এটার সাথে পানি অ্যাড করব। তো দেখুন আমি 1 কাপ এবং সামান্য দিয়ে আমার এটা অনেক ঘন হয়েছে। আমি আরেকটু পানি অ্যাড করলাম, করে আমি এটাকে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। তো সর্বমোট আমার এখানে পানি লেগেছে 1.5 কাপের মতো। তো আপনারা 1.5 কাপ মতো পানি দিয়ে দিতে পারেন, অথবা কম বেশি হালকা কম বেশি হতে পারে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে এই ব্যাটারটা নিয়ে আমি ফ্রাই প্যানে এটা সেঁকবো। তো ফ্রাই প্যানটা আগে আমি একটা টিস্যু দিয়ে একটু তেল লাগিয়ে এটাকে মুছে দিলাম। এবার আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। তো যখন আমি এই ব্যাটারটা দিব তখন আমার চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। এরপরে আমি এটাকে মিডিয়াম হিট করে দেব। মিডিয়াম করে দিয়ে আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এটাকে দেখুন, যখন প্রথম পাশ একটু ভালো হিট হয়ে একটু হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেব। তারপরে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভাজবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুলে গেছে। একটু চাপ দিতে হবে, চাপ দিতে দিতে এটা চারপাশ একদম সুন্দর মতো ফুলে যাবে। আমার রুটিটা একদম সুন্দরভাবে ফুলে গেছে। দেখতে পাচ্ছেন। এবার আমি রুটিটাকে উঠিয়ে নিলাম। এবার আমি আবার আরেকটা দিয়ে দেখাচ্ছি। এবারও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। আমি একটু তেলটা হালকা করে ব্রাশ করে নিয়েছিলাম। এরপরে এটাকে আমি আবার মিডিয়াম হিটে, আমি যখন দিয়েছি তখন সেটাকে লো হিট ছিল যখন ব্যাটারটা দিয়েছি, তারপরে এটাকে মিডিয়াম হিট করে আমি রুটিটাকে আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। তো আমি সবগুলো রুটি এভাবে সুন্দর ফুলকো করে ভেজে নিয়েছি। তো আপনারা যদি এভাবে এই ভাজেন তাহলে আপনাদের রুটিগুলো সুন্দর মতো ফুলকো হবে এবং সফট হবে। তবে খেয়াল রাখতে হবে, প্রথমে যখন আমি ব্যাটারটা দিব তখন একটু তেল ব্রাশ করে নিব এবং পরে মিডিয়াম হিটে ভাজবো, কিন্তু যখন আমি ব্যাটারটা দিব তখন যেন সেটা লো হিটে থাকে। আমার রুটিগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো কত সফট হয়েছে। দেখুন ভীষণ সফট হয়েছে। তো প্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।